ভালো ভালো খাবার খেয়েও ওজন রাখুন নিয়ন্ত্রণে। তো যারা ডায়েট করেন তাদের জন্য আজকে আমি এমনই একটা রেসিপি শেয়ার করব যে আপনারা ভালো ভালো খাবারও খাবেন আর সাথে সাথে চটজলদি ওজনও কমাতে পারবেন। দেখেই বুঝতে পারছেন যে একদম খুব লোভনীয় একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা দেখার জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার তাহলে চলুন আপনাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে চটজলদি এই রেসিপিটাকে তৈরি করে নেবেন। অনেকের আছে যে ব্যস্ততার জন্য হাতেও সময় কম থাকে, তাই কোনো ব্যায়াম করা যাচ্ছে না, সেইভাবে ডায়েটও মেনটেন করা যায় না। কিন্তু এই স্বাস্থ্যসম্মতটা খাবারটা খেয়ে আপনারা চটজলদি ওজন কমিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন একটা কড়াই বসিয়ে আমি হাফ চামচেরও কম দিয়েছি সাদা তেল দিয়ে, এবার তেলটা গরম হয়ে যাওয়াতে আমি দিয়েছি কিছু ক্যাপসিকাম। এখানে আপনাদের কাছে যদি লাল হলুদ বেল পেপার থাকে সেগুলোও দিতে পারেন। আর দিয়েছি পেঁয়াজ, এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কিছুই দেব না। এবার 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে হালকা সটে করে তারপরে দেখুন আমি তুলে নিচ্ছি। এর বেশি কিন্তু এগুলোকে ভাজতে হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের কম বাটার। এবার অপেক্ষা করব বাটারটা গলে যাওয়া পর্যন্ত। এখানে চাইলে কিন্তু আপনারা সাদা তেলও দিতে পারেন। তো বাটারটা এবার বাটারটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। এখানে রসুনটাকেও আমি একদম কুচি করে নিয়েছি, আবার আদাকেও এমন লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। তো এখানে চাইলে আপনারা বাটাও দিতে পারেন, কিন্তু এখানে আমি কুচিটা দিয়েছি, ভালো লাগে খেতে সেই জন্য। আর দিয়েছি পিঙ্ক সল্ট। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারা কিন্তু এই পিঙ্ক সল্টটা অবশ্যই কিনে নেবেন। একটু দাম, কিন্তু ওজন নিয়ন্ত্রণের জন্য ভীষণ উপকারী। তো এটা আপনারা যে কোনো শপিং মলে পেয়ে যেতে পারেন, যেখানে গ্রোসারি জিনিসগুলো বিক্রি হয়, বা অনলাইনেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সবজি, দিয়েছি বিনস, গাজর, পেঁপে। যেহেতু ওজন নিয়ন্ত্রণের জন্য এখানে কোনো আলু ব্যবহার করা যাবে না। আর দিয়েছি আমি ব্রোকলি। এবার এগুলোকে দিয়ে আমি ভেজে নেব 5 মিনিটের মতো, যাতে সবজিগুলো একটু ফ্রাই হয়ে যায়। তারপরে দিয়েছি আমি গোলমরিচ হাফ চা চামচ, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি কাঁচামরিচের ঝালটা খান ভীষণ উপকার, আর গোলমরিচের। তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি এগুলোকে একটু ভেজে নেব। যেহেতু এখানে তেল আমি একদমই কম দিয়েছি, তাই একদম অল্প আছে, এগুলোকে রেখে রেখে ভেজে নিতে হবে। এখানে দিয়েছি আমি কিছু গোটা গরম মশলা, নিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি। এগুলো আপনারা চাইলে আগেও দিতে পারেন। আমি এই মুহূর্তে কেন দিই, এর ফ্লেভারটা খুব সুন্দর থাকে, আপনারা এভাবে একবার দিয়ে দেখবেন। তারপরে আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো। গোলমরিচগুলো দেওয়ার পর আমি 2 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে এখানে আমি 4টে লেগ পিস দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন দেবেন, তবে হাড় সমেত দেবেন। আর ওজন নিয়ন্ত্রণের জন্য চিকেনের যে বুকের যে মাংসটা আছে সেইটা যদি খেতে পারেন ভীষণ উপকার। তো আবারও আমি নেড়ে দিচ্ছি। এইভাবে চিকেনটা দিয়ে আমি ঢেকে ঢেকে প্রায় 10 মিনিটের মতো চিকেনটাকে আমি ভেজে নেব, যাতে চিকেনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। তো আমার চিকেনটা দেখেন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর চিকেনটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটু সময় ধরে ধরে এই যে ব্রোকলিগুলো আমি এখন তুলে নিচ্ছি, কারণ ব্রোকলি খুব নরম। তো আমি এখন এই বাকি সবজিগুলো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, তাতে কি হবে ব্রোকলিগুলো একদম গলে যাবে। তো সেই জন্য আমি এখানে ব্রোকলিগুলোকে তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। আর এখানে জলের পরিমাণটা কিন্তু বেশি করে দিতে হবে।
এবার আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে 5 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি এখানে ব্রোকলি, পেঁয়াজ আর ক্যাপসিকাম, যেগুলো আগে আমি ভেজে তারপরে তুলে রেখেছি। এগুলো এই অবস্থায় দিলে, নামানোর 5 মিনিট আগে দিলে কি হবে, একদম ক্রাঞ্চি থাকে। সব সবজির মধ্যে এগুলো একদম ক্রাঞ্চি থাকবে, তাহলে খেতে ভালো লাগে। আর এখানে ক্যাপসিকাম আপনারা লাল হলুদ সব কটাই দিতে পারেন। এগুলো কিন্তু ওজন নিয়ন্ত্রণের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী। আর চিকেনটা যদি পারেন আপনারা বুকের মাংসটা, যারা ডায়েটে থাকেন, বুকের মাংসটা খাওয়ার চেষ্টা করবেন। এতে ওজন খুব ওজন কমানোর জন্য আমরা যেহেতু খাচ্ছি, সেই সাথে আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকার। তাই বুকের মাংসটা খাওয়ার চেষ্টা করবেন যখন ডায়েটে থাকেন। এবার দেখুন আমার সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আপনারা চাইলে বাঁধাকপি দিতে পারেন, বড় বড় পিস পিস করে কেটে, মটরশুঁটি, ফুলকপি। তো আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলো দিয়েই আজকের আমি চিকেন স্টুটা তৈরি করেছি। একদম বলতে পারেন বিনা তেলে আমি রান্নাটা করেছি। বাটার আর তেল মিলে আমি 1 চামচও দিইনি, কারণ হাফ চামচের কম দিয়েছি তেল, আর হাফ চামচেরও কম দিয়েছি আমি বাটার। কিন্তু খেতে দুর্দান্ত হয় এটা। আর যাদের হাতের কাছে সময় কম, তারা কিন্তু এটা প্রেসার কুকারে অনায়াসে তৈরি করে নিতে পারেন। এবার সমস্ত দেখুন বাকি সবজিগুলো দিয়ে আমি আর 5 মিনিট ঢেকে দেওয়ার পরে আমার এটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি। আর প্রতিটা সবজি দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্রোকলিগুলো যেহেতু আমি পরে দিয়েছি, ব্রোকলিগুলো কিন্তু একদম ভালোভাবে আছে, একটা ব্রোকলিও গলে যায়নি। এবার আমি আপনাদের পরিবেশন করেও দেখাচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। এই চিকেন স্টুটা আপনারা যারা ওজন কমানোর জন্য খাচ্ছেন, তারা কিন্তু শুধুই খাবেন, এর সাথে অন্য কিছু খাওয়া যাবে না। আর যারা এমনিতেই খাচ্ছেন, তারা যদি পাউরুটি গরম করে সেঁকে নিয়ে তারপরে এই চিকেন স্টুটা দিয়ে খেতে পারেন। ভীষণ ভীষণ সুস্বাদু আর মজাদার এবং স্বাস্থ্যকর একটি খাবার। তো আমার এই হেলদি ওয়েট লস চিকেন স্টুটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।